হ্যালো বন্ধুরা, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন একটি আপডেট তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চন্দ্রনাথ কৈশিকী আর দুর্গা মুখোমুখি। মুখার্জি বাড়িতে বিস্ফোরণ। মুখার্জি বাড়িতে আবার এক সন্ধ্যা। বাড়ির সবাই প্রস্তুতি নিচ্ছে উৎসবের, কিন্তু তার মাঝেই ঘুরে বেড়াচ্ছে এক অদ্ভুত অস্বস্তি। কারণ চন্দ্রনাথের চোখে আজ ভিন্ন রং। কৈশিকী রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখে দুর্গা চুপচাপ বসে আছে, কিছু যেন ভাবছে। কৈশিকী এগিয়ে এসে বলে, দুর্গা, তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই, বলবে? দুর্গা ধীরে মাথা তুলে, কাকিমা, চন্দ্রনাথ কাকার উপর আমার সন্দেহ বাড়ছে। ও আজ ভীষণ অস্বাভাবিক আচরণ করছে। ঠিক তখনই ঘরে ঢোকে চন্দ্রনাথ। মুখে জোর করে হাসি, কিন্তু চোখে ভয় আর রাগ দুটোই। কি আলোচনা চলছে আমার প্রসঙ্গে? সে বলল ঠান্ডা গলায়। দুর্গা সোজাসুজি তাকিয়ে বলল, আপনি জানেনই তো, সত্য কখনো লুকিয়ে থাকে না। যা আপনি আবার করতে চাইছেন আমি টের পাচ্ছি। চন্দ্রনাথ ঠোঁটে হাসি টেনে বলল, তুমি খুব বেশি বুদ্ধি দেখাতে শুরু করেছো দুর্গা। কৈশিকী এগিয়ে এসে গম্ভীর ভঙ্গিতে দাঁড়ায়। চন্দ্র, তুমি আবার কিছু লুকাচ্ছ? আজকে বাড়িতে এত বড় উৎসব, আর তুমি কি আবার ঝামেলা বাঁধাতে চাচ্ছ? চন্দ্রনাথ এবার চিৎকার করে ওঠে, আমায় সন্দেহ করার কি আছে? এ বাড়িতে কি আমি অপরাধী নাকি? দুর্গা শান্ত স্বরে বলে, আপনি অপরাধী না, কিন্তু অপরাধের কারণ এটা আপনি নিজেই ভালো জানেন। চন্দ্রনাথের মুখের রং বদলে যায়। ঘরে উপস্থিত সবাই একে একে জড়ো হয়। হঠাৎই কৈশিকী জোরে বলে, চন্দ্র, তুমি এবার সব সত্য বলো। দুর্গা ঠিক বলেছে, তুমি আবার কিছু একটা করতে যাচ্ছ। তোমার চোখেই সেটা লেখা। বাড়ির সবাই উত্তেজনায় তাকিয়ে থাকে। চন্দ্রনাথ এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। সে হাসতে হাসতে বলে, হ্যাঁ, আমি আবার ফিরিয়ে নিতে চাই আমার অবস্থান, আমার সম্মান, আমার নিয়ন্ত্রণ। এই দুর্গা এসে সব কাটল। সবাই তার প্রশংসা করল, আর আমি হয়ে গেলাম কেউ না। কৈশিকী অবাক, তুমি এতটা নিচে নামতে পারলে চন্দ্র? চন্দ্রনাথ রাগে কাঁপছে। হ্যাঁ, কারণ এই বাড়ি আগে আমার ছিল। এই দুর্গা এসে সব পাল্টে দিল। ওকে সরিয়ে দিতে পারলেই আমি স্বস্তি পাব। সবাই হতবাক। দুর্গা শুধু শান্তভাবে বলল, এটা আপনার আসল মুখ। আজ সেটা সবাই দেখল। কৈশিকী রাগে চন্দ্রনাথকে বলল, তুমি যদি দুর্গার বিরুদ্ধে আর এক পা বাড়াও, আমার মুখ দেখে যাবে না চন্দ্র। এই বাড়িতে তুমি থাকতে পারবে, কিন্তু তার মানে এই নয় তুমি আবার নিজের মতলব হাসিল করবে। চন্দ্রনাথ চুপ হয়ে যায়। সে বুঝতে পারে আজ দুই শক্তি কেন্দ্র, দুর্গা আর কৈশিকী এক হয়ে গেছে। দুর্গা ধীরে ধীরে বলে, চাচা, মানুষকে হারানোর আগে নিজেকে হারানো বন্ধ করুন। এই বাড়ি কারো ব্যক্তিগত রাজ্য নয়, এটা পরিবার। চন্দ্রনাথ কোনো উত্তর দেয় না। চোখ নামিয়ে ঘর থেকে বের হয়ে যায়। ঘরে আবার নীরবতা, কিন্তু কৈশিকী দুর্গার দিকে তাকিয়ে বলে, আজ তুমি ঠিক করেছো মা, এই বাড়ির সত্য রক্ষায় তোমার মতো মানুষ দরকার। দুর্গা ছোট্ট করে হাসে, কিন্তু তার চোখে আবারও সেই সতর্কতা, কারণ সে জানে চন্দ্রনাথ থেমে যাওয়ার মানুষ নয়। ঝড়টা এখানেই শেষ হয়নি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।